আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেরপুর ৩ আসনে চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার সর্বত্রই নির্বাচনী ডামাডোল। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে মাঠে সক্রিয় জেলা বিএনপির সাবেক সভাপতি ও ৩ বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল। এদিকে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া তারুণের দল হিসেবে মাঠে আছেন এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা। সম্ভাব্য প্রার্থীরা সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক অনুষ্ঠান এমনকি খেলাধুলার নানা আয়োজনে অংশ নিয়ে জনগণের দোয়া ও সমর্থন চাইছেন। করছেন আলাদা আলাদা রাজনৈতিক কর্মসূচিও। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ পেলে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন ভোটাররা। সকল দলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হলে এটা দেশের জন্য ভালো, দেশের জনগণের জন্য ভালো। আমরা একজন সৎ, দক্ষ, আদর্শ এবং দুর্নীতিমুক্ত যে দেশ এবং জনগণের সাথে কাজ করব, এ ধরনের লোক চাই। সুষ্ঠুভাবে নির্বাচন আনেন, যেন আমার ভোট আমি ইচ্ছাকৃতভাবে যাকে খুশি তাকে দিতে পারি। একজন যোগ্য ব্যক্তিকে ভোট দেব এবং আমাদের ভোট আমরা নিজেরাই দেব। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। রাজনৈতিক মতবিরোধ থাকলেও অবাধ, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একমত প্রার্থীরা। জনগণ আমাদের নতুন একটা পরিবর্তন চায়। এই 54 বছরে যে রাজনীতি এরা দেখেছে, এই রাজনীতি থেকে এরা মুক্তি চায়। আমরা এই নির্বাচনটাকে ফ্রি ফেয়ার করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা ভূমিকা রাখা দরকার আমরা রাখবো। শ্রীবর্দী ঝিনাইগাতীর একটি প্রকট সমস্যা বন্য হাতির আক্রমণ। সেই বন্য হাতি থেকে প্রতিহত করার জন্য স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করব। শ্রীবর্দী ঝিনাইগাতি নিয়ে গঠিত শেরপুর ৩ আসনে তৃতীয় লিঙ্গের 7 জন সহ ভোটার 4,02,029 জন। এই আসনে 17টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কেন্দ্রের সংখ্যা 128টি। সময় সংবাদ, শেরপুর।